এই মূর্তি, এই তাগুত তোমাকে অবশ্যই অস্বীকার করতে হবে। এর বিষয় হলো আমাদের ভিতরে যে সমস্ত অপ্রকাশ্য কুফরিগুলো আছে সেগুলা সম্পর্কে হযরত ইয়াহিয়া মুনরি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনি বলতেছেন যে তোমার দুনিয়ার বিবি বাচ্চা, সঙ্গী সাথী, নিকট আত্মীয়, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, দুনিয়া, চাকরি বাকরি, তোমার দুনিয়া চাওয়া যদি আল্লাহ থেকে দূর করি দে, তো তার মানে ব্যস্ত করি দে, এটা তোমাকে আল্লাহ থেকে দূরে রাখলো, এটা হলো তাগুত। বলতেছে এটা হলো ওয়ান কাইন্ড অফ মুক্তি। বলতেছে মা ইয়াস্তাগিলু আনিল হাক্কি ফাহুয়া তাগুত। যেই বস্তু, যেই জিনিস আল্লাহ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে রাখে, অন্যদিকে ব্যস্ত করে রাখে, সেটা কি? সেটা হলো তাগুত, সেটা হলো মূর্তি। এই জন্য এই মূর্তি, এই তাগুত তোমাকে অবশ্যই অস্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি এই তাগুতকে অস্বীকার করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না, ইমানে হাকিকত আসতে পারবে না। এই জন্য বলা হইতেছে যে এই রাস্তায় চলতে গেলে, এই অবস্থানের মধ্যে চলতে গেলে তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় এমন জিনিস যেগুলো আল্লাহ পছন্দ করেন, সেই জিনিসগুলো তোমাকে জ্ঞান অর্জনের মাধ্যমে জানতে হবে। যেগুলো আল্লাহ পাকের অপছন্দনীয়, যেগুলো আল্লাহ পাক অপছন্দ করে, যেই কাজ করলে আল্লাহ এবং তোমার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাকে অবশ্যই ওয়াকিফাল তোমাকে জানতে হবে। আজকে যে মূল মওযু, সেখানে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের ভিতরে তাগুত গুলা কি কি, তাগুত গুলা সম্পর্কে তিনি বলতেছেন যে সমস্ত বিষয় কুল্লু আমরিন নাফসু, আমাদের প্রত্যেকের নফসে আম্মারাই হলো কি? তাগুত। আমাদের প্রত্যেক নফসের আম্মারা, যেটা আমাকে আমার মতো চলতেছে, আল্লাহর হুকুম নিষিদ্ধ কাজ থেকে জানার পরেও আমরা আমাদের মর্জি মতো করি, আমাদের মর্জি মতে চলি, আমাদের মর্জি মতে খাই, আমাদের মর্জি মতে করি, আমাদের মর্জি মতে যা ইচ্ছা তা করি। কোরআন হাদিস সর্বক্ষেত্রে আমরা আমাদের মতো করে হিসাব দিই। তো সেই জন্য এটা কি? তাগুত। এই জন্য বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি এমন কথা বলিও না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে নির্ধারিত হিসাবের মধ্যে তুমি না আসবা। লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থরিকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলতে তুমি এটাকে কি করো? এটা মুখের দ্বারা, ইকরারু বিল লিসান, তোমার মুখের দ্বারা বলো, ওয়া তাসদীকু বিল কলব, যতক্ষণ পর্যন্ত তোমার কলবের সাহায্যে, কলবের সুখের সাহায্যে, কলবের দিলের সাহায্যে তোমাকে সত্য হিসাবে গ্রহণ করতে পারবা না, দেখবা না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বলবা না। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই অবস্থার মধ্যে পৌঁছবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আমিত্ব খতম হবে না, চাওয়া পাওয়া খতম হবে না, আমার ভিতর বাহির, আমার প্রাণ, আমার দেহ, আমার সবকিছু থেকে আমি যখন পূর্ণাঙ্গ বাহির হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলাম হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি 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 কোন রকমের কামেল ইমানদার, কুফর থেকে মুক্তি পাবো না। এই জন্য কোন বুজুর্গানে দিন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, বি ইয়াসমাউ ওয়া বি ইয়াবসুরু ওয়া বি ইয়াবতুশু ওয়া বি ইয়ামসি। বলতেছে যে আল্লাহ বলতেছেন আমি বান্দার কর্ণ হয়ে যায়, চক্ষু হয়ে যায়, তার হাত হয়ে যায়, পা হয়ে যায়। এটার মানে কি? তোমার যত মর্জি, তোমার ইচ্ছা, তোমার সবকিছু যখন খতম হয়ে যাবে, তখন তোমার আর কিছু থাকবে না। তুমি যা বলো সেটা আল্লাহ বলে, তুমি যা দেখো আল্লাহ দেখে, তুমি যা ধরো আল্লাহ ধরে। এই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে বান্দার আর কুফরি থাকে না। এর আগ পর্যন্ত মানুষের মধ্যে লুকায়িত কুফর থাকে। এই জন্য তিনি এখানে এসে বলতে, ইম্মা আনা ওয়া ইম্মা আনতা, হয়তো তুমি থাকবা নইলে আমি থাকবো। হয়তো আলো, লাইট জ্বলার সাথে তো অন্ধকার চলে যায়, অন্ধকার থাকলে লাইট থাকবে না, লাইট থাকলে অন্ধকার থাকবে। যেখানে আল্লাহর হুকুম আসে যাবে সেখানে আমার কথা চলবে না, আমার অস্তিত্ব। এই জন্য হুজুরকে বলতেছে, এখানে তুমি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করো, আল্লাহর কাছে কোনো সাহায্য চাও, কোনো কিছু ফরিয়াদ করো, তখন যখন তুমি বলো আল্লাহ আমার এই কাজটা হয়ে যাক, এখন তোমার মধ্যে কাজটা যদি হয় তুমি খুশি, আর যদি না হয় তোমার মনটা খারাপ হয়ে যায়। এটার মানে তিনি বলতেছেন যখন তোমার মনটা খারাপ হয়ে যায়, এর মিনিং তুমি কি করো? এর মিনিং এটা হলো তোমার ভিতরে কোনো হাইডেন কুফরি, লুকায়িত কুফরি জড়িত আছে। হাইডেন কুফরি
এখনো পর্যন্ত তোমার মধ্যে কি আছে? লুকায়িত আছে। যখন তোমার ভিতরে যত কিছুই করো না কেন, চেষ্টা করো, প্রচেষ্টা করো, তোমাকে আল্লাহ বলছে চেষ্টা করার জন্য। দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস থাকো, তোমাকে দে আর না দে তুমি কষ্ট পাবার কিছু নয়। তোমাকে যদি না দেওয়ার কারণে কষ্ট পাও, মনে করতে হবে তোমার ভিতরে কুফরি আছে। ওই বুজুর্গ বলতেছে এলেম হলো তিন রকমের এলেম। এলেম তিন রকমের। একটা হলো জাহিরি এলেম, আমরা যেটা কিতাব পত্র পড়ি, পর্যালোচনা করি, জ্ঞান অর্জন করি। নাম্বার 2 হলো ইলমে বাতেন, যা অপ্রকাশ্য এলেম। এটা কিছু সাধন ভোজন মাধ্যমে আহলে বাতেন, যারা দিলওয়ালা, যাদের মধ্যে দিল খুলছে কিছুটা, এটা শুধু মুসলমান নয়। 3 নম্বর এলেম যেটাকে বলা হয়েছে সেটা হলো এই জাহের বাতেন। এরা কে জানে না, এটা একমাত্র আল্লাহ এবং তার বান্দা শুধু এই কথাগুলো জানে। সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। যারা বাতেন বুঝে, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওরা সাধন করে অনেক আনসিন বিষয় তারা আনতে পারে। এই জন্য এটা কিন্তু ওই বাতেন নয়, ওই এলেম নয় যেটা আল্লাহ এবং বান্দার মধ্যে থাকে। এখানে আসে যারা এই পৃথিবীতে নিজেকে ইমান মনে করতেছ, তুমি ইমানদার দাবি করতেছ, কিন্তু তোমার ভিতরে হাকিকতে ইমান আসছে কিনা তুমি একটু চেক করি দেখো। এখানে তিনি প্রেম হলো আল্লাহর ভালোবাসার এক উন্মাদনা বিশেষ। প্রেম হলো আল্লাহর ভালোবাসার কি? পাগলামি, উন্মাদনা বিশেষ। এই জন্য তিনি আবার একটা শেয়ার বলছেন, এক কবির কথায় বলছেন যে বিবেকদারীদের জন্য শরীয়তের অনুসরণ অবশ্যক। যাদের মধ্যে হোশ আছে, যাদের মধ্যে চিন্তা আসে, যারা বিবেক আছে, সেন্স কাজ করে, তাদেরকে অবশ্যই শরীয়তের অনুসরণ করতে হবে। কিন্তু যারা আশেক হয়ে গেছে, উম্মাদ হয়ে গেছে, মজদু হয়ে গেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান বরাদ্দ আছে। আল্লাহর প্রেমে আসলে তখন আর দুনিয়ার হোশ তার মধ্যে কাজ করে না।